Hello dear lovely students, you all come here to short class. Today I will discuss an important lesson. So let me get started. প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব কখন পিটিকে এর তিনটি লেটার অ্যাসপারেটেড সাউন্ডে প্রডিউস হয়। তবে আজকের ক্লাসে যাওয়ার পূর্বে আমি পূর্বের ক্লাসের একটি টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাসপারেটেড সাউন্ড কি এ বিষয়ে আমি তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি। অ্যাসপারেটেড সাউন্ড হলো সেই সাউন্ড যে সাউন্ড প্রডিউস করার পরে মুখের ভিতর থেকে হালকা বাতাস বের হয়, এই সাউন্ডগুলো বলা হয় অ্যাসপারেটেড সাউন্ড। ইংলিশে অ্যাসপারেটেড সাউন্ড হলো তিনটি ফ ঠ খ। এখন তোমরা লক্ষ্য করো, ওয়ার্ডের প্রথমে যদি পিটিকে এই তিনটি লেটারের যে কোনো লেটার অথবা তিনটি সাউন্ডের যে কোনো একটি সাউন্ড থাকে তখন আমরা অ্যাসপারেটেড করে থাকি, যেমন ফ্যান, ক্যাট, কিং, কুইন, টিচার। এরপরে ওয়ার্ডের মাঝখানে অথবা শেষে কোনো সিলেবলের প্রথম অক্ষর যখন পিটিকে যে কোনো একটি থাকে অথবা তিনটি সাউন্ডে যে কোনো একটি সাউন্ড থাকে এবং সেই সাউন্ডের উপর স্ট্রেস প্রদান করা হয়, তখনও সেই সাউন্ডটি অ্যাসপারেটেড সাউন্ডে প্রডিউস হয়। যেমন কমপ্লিট, এখানে দেখো পির উপরে স্ট্রেস প্রদান করা হয়েছে, এই জন্য এটি অ্যাসপারেটেড হয়েছে। এরপরে আমরা আলোচনা করব কোথায় অ্যাসপারেটেড হয় না। এস এর পরে যখন পিটিকে থাকে তখন আমরা এই সাউন্ডটিকে অ্যাসপারেটেড সাউন্ডে প্রডিউস করব না, যেমন স্কাই, স্পিন, স্টুডেন্ট এটসেট্রা। আবার কোন সিলেবল যখন উইক ভাওয়াল দিয়ে সৃষ্টি হয়, উইক ভাওয়াল বলতে এই সাউন্ডটাকে উইক ভাওয়াল সাউন্ড বলা হয়, তখন আমরা অ্যাসপারেটেড সাউন্ডে প্রডিউস করব না, যেমন কম্পোজ। এখানে দেখো ওর উচ্চারণ এখানে শর্ট সাউন্ড হয়েছে বা শোয়া সাউন্ড হয়েছে। এরপরে আমরা আলোচনা করব সিলেবিক কনসোনেন্ট, অর্থাৎ কোনো কনসোনেন্টের সিলেবলে যখন ভল থাকে, ভল থাকা সত্ত্বেও ভলের উচ্চারণ হয় না, তখন সেই সিলেবলটাকে আমরা সিলেবিক কনসোনেন্ট বলি। সিলেবিক কনসোনেন্টের ক্ষেত্রে অ্যাসপারেটেড সাউন্ডে প্রডিউস হয় না, যেমন আপল। এখানে তোমরা লক্ষ্য করো, এল এর পরে ই আছে, এর উচ্চারণ হয় না বলে আমরা এটাকে অ্যাপল বলবো না, আমরা বলবো অ্যাপল। এরপরে ওয়ার্ডের শেষে কোনো লেটার অর্থাৎ তিনটি লেটারে কোনো একটি লেটার থাকলে অথবা সাউন্ড থাকলে সেটাও অ্যাসপারেটেড হবে না, যেমন কেক। আমরা এখানে কেক বলবো না, আমরা বলবো কেক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। হ্যাভ আ লাভলি টাইম, অল দ্য বেস্ট।